একটা সুবিচারের দৃশ্য অন্তত কিছুটা হলো এই জাতি দেখতে পেল। ভবিষ্যতে যেন এই বাংলাদেশের মানুষ মানবতা মানুষত্বের একটা সভ্য সমাজ দেখেই যেন আমরা পৃথিবীতে যেতে পারি, পৃথিবী থেকে আমাদের নতুন প্রজন্মের কাছে একটা মানবিক আদর্শিক বাংলাদেশ রেখে যেতে পারি, আল্লাহর কাছে সেই সাহায্য কামনা করে আমি ভবিষ্যতে বাংলাদেশের যারা জুডিশিয়ারিতে থাকবেন, ম্যাজিস্ট্রেসিতে থাকবেন, বিচারের এই বিরাট জিম্মাদারি সৃষ্টিকর্তার পক্ষ থেকে মানুষের জীবন মৃত্যুর ফয়সালার মতো দুনিয়ার বিচারের দায়িত্ব যারা গ্রহণ করবেন, এই রায় থেকে এই বিচারকদের প্রসিকিউশনে যারা ছিলেন তাদের দৃঢ়তা সাহসিকতা থেকে শিক্ষা গ্রহণ করা উচিত, যেন আমাদের দেশে আর কখনো বিচারক হোক প্রশাসক হোক কেউ যেন ফ্যাসিবাদী না হয়ে ওঠেন, কর্তৃত্ববাদী না হয়ে ওঠেন, অত্যাচারী না হয়ে ওঠেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন যে 7 শ্রেণীর মানুষ কিয়ামতের কঠিন দিনে আল্লাহর আরশের ছায়া পাবেন, তার মধ্যে একটা শ্রেণী হলো ন্যায় বিচারক, সুলতানুন আদল বলা হয়েছে। এটা মনে থাকে না বিচারকদের, তো এটা জাতির জন্য একটা শিক্ষা হয়ে থাকবে। বিচারকে ঘিরে সারা দেশে কয়েকদিন যে নাশকতা, রায়ের ঘোষণার কথা, রায়ের দিনকে আজকে কেন্দ্র করে ককটেল নিক্ষেপ, গাড়ি পোড়ানো, বিভিন্ন জায়গায় অবরোধ সৃষ্টি করার যে সমস্ত পায়তারা করা হয়েছে, জাতি সেগুলো প্রত্যাখ্যান করেছে, জাতি সেটা গ্রহণ করেনি। তাদের সাথে এদেশের রাজনীতি আর যায় না। ফলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে, এখন তো মৃত্যুদণ্ডপ্রাপ্ত যাদের রায় হলো তারা এখন কিন্তু পলাতক। এই পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে যারা আশ্রয় দিয়েছেন, আমরা মনে করি এই ঘৃণ্য অপরাধীদের পক্ষে তারা অবলম্বন করেছেন। আন্তর্জাতিক সকল আইনের তাদের পরিপন্থী। আমরা দাবি করব তাদের অবশ্যই বাংলাদেশে ফেরত দিতে হবে এবং আইনের কাছে তাদেরকে সোপর্দ করতে হবে। গণতন্ত্রের দাবি করলে, সৎ প্রতিবেশী সুলভ আচরণ দাবি করলে, সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের দাবিদার প্রতিবেশী হলে এটি হচ্ছে তার প্রথম দায়িত্ব। একজন পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে আর বিলম্ব না করে তাকে আইনের কাছে সোপর্দ করা উচিত। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা আর দীর্ঘ বক্তব্য আমরা দিব না। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই, আপনারা দীর্ঘ সময় ধরে এখানে অপেক্ষা করেছেন। এত বড় মামলার এত দীর্ঘ রায় পড়ে শোনাতে হয়তো আদালতের লম্বা সময় চলে গিয়েছে, আপনারা এখানে ওয়েট করেছেন। আমাদের অনেক নেতৃবৃন্দ এখানে আছেন। আমি আপনাদের সকলকে আবারও বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে মোবারকবাদ জানিয়ে মহান আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা জানাই যে এই বঞ্চিত মজলুম জাতি অত্যাচারী শাসকের হাত থেকে রেহাই পেয়েছে। একটা সুবিচারের দৃশ্য অন্তত কিছুটা হলো এই জাতি দেখতে পেল। ভবিষ্যতে যেন এই বাংলাদেশের মানুষ মানবতা মানুষত্বের একটা সভ্য সমাজ দেখেই যেন আমরা পৃথিবীতে যেতে পারি, পৃথিবী থেকে আমাদের নতুন প্রজন্মের কাছে একটা মানবিক আদর্শিক বাংলাদেশ রেখে যেতে পারি, আল্লাহর কাছে সেই সাহায্য কামনা করে আমি